नमस्कार दर्शक बंधुरा आमी सुमन आपनादेर साथे देखुन ईपीएफ 95 पेंशनधारीदेर এই যে আন্দোলন চলছে এই আন্দোলন নিয়ে একটা বড় সত্য এই মুহূর্তে দর্শক বন্ধুরা আমাদের সামনে আসছে। এই বড় সত্যটা কি দেখুন, ইপিএফ এর যে বড় বড় আধিকারিকরা বড় বড় ক্ষমতাধারী আধিকারিকরা তারা কিন্তু এই যে ইপিএফ পেনশনভোগীদের একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়েছেন। এরা কি বলতে চাইছেন যে খবরটা আমরা পাচ্ছি, দেখুন এরা এই 70-75 তারও ঊর্ধ্বে 80 বছর যাদের বয়স, যে মানুষগুলো এতদিন 1000 টাকা পেনশন নিয়ে আসছেন তাদের কাছ থেকে 20-30 বছরের পুরনো কাগজপত্র রেকর্ড চাইছেন। যে কারখানা, যে রাষ্ট্রায়ত্ত সংস্থা, যে পুরোপুরি বেসরকারি সংস্থায় তিনি কাজ করতেন, 25 থেকে 30 বছরের পুরনো সেই কাগজপত্র চাইছেন এই মানুষগুলোর কাছ থেকে। এই মানুষগুলো এখন কোথা থেকে পাবে এই কাগজপত্রগুলো? কারো কারখানা বেসরকারি কি আধা সরকারি কারখানা 20 বছর আগে বন্ধ হয়ে গেছে, সেই মালিক কোথায় চলে গেছে কেউ জানে না, সেই কারখানাটাই সেই জায়গায় নেই, সেখানে হয়তো প্রমোটার নিয়ে বিল্ডিং তুলে দিয়েছে, বড় বড় ফ্ল্যাট উঠে গেছে। তো এই মানুষগুলো এখন এই বয়সে এসে কারো 75 কারো 80, তারা এখন এই রেকর্ড আনবে 25 থেকে 30 বছরের পুরনো রেকর্ড আনবে এই বয়সে। দেখুন কি চক্রান্ত! এই ইপিএফও যে আধিকারিকরা বড় বড় যারা সরকারের আধিকারিক কেন্দ্রীয় সরকারের, তারা এটা চক্রান্ত করে এই মানুষগুলোকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছেন এই মুহূর্তে। এবং সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছিল বেশ কয়েক বছর আগে, ঐতিহাসিক রায়, যে যারা এই বেসরকারি সংস্থা রাষ্ট্রায়ত্ত সংস্থায় যারা প্রাপ্যের যোগ্য 1000 টাকা করে পেনশন পাচ্ছেন তাদের অবশ্যই এটা বাড়ানো উচিত। কতটা বাড়ানো সেই অ্যামাউন্টটা কিন্তু বলেনি, বাড়ানো উচিত। সম্মানজনক একটা রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট বেশ কয়েক বছর আগে, সেটা আপনারাও জানেন দর্শক বন্ধুরা। কিন্তু এখন সেই রায়কে তো পুরোপুরি ভায়োলেট করে মানাই হয়নি। এখন যে রাষ্ট্রীয় সংঘর্ষ কমিটির চেয়ারম্যান, এনআরসির চেয়ারম্যান, যিনি এখন মাননীয় অশোক রাউত মহাশয়, কিন্তু পিছিয়ে আসছেন না, এই আন্দোলন তিনি চালিয়েই যাচ্ছেন যে এই মানুষগুলোকে আমি তাদের অধিকার এই সরকারের, এই কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কাছ থেকে পাইয়েই ছাড়ব। মাননীয় অশোক রাউত মহাশয় কিন্তু এই আন্দোলন থেকে পিছিয়ে আসছেন না, এই আন্দোলন চলছেই। এই বড় সত্যটা তাই আমাদের সামনে আজ এলো দর্শক বন্ধুরা, আপনাদের সামনে আমি ভিডিও রূপে তুলে ধরলাম যে এই বয়সে এসে এখন তাদের কাছ থেকে 25-30 বছরের পুরনো রেকর্ড চাওয়া হচ্ছে। কোথায় পাবে রেকর্ড? তাদের রেকর্ড আর থাকে সেই কারখানায় নেই, 20 বছর আগে বন্ধ হয়ে গেছে। তার মালিকই কোথায় বেপাত্তা, তাকে পাওয়া যাবে না। আর সেখানে হয়তো কারখানাটাই ভেঙে একটা ফ্ল্যাট উঠে গেছে, এটাই বাস্তব। তো এই মানুষগুলো এখন এই 75-80 বছরে এসে 25-30 বছরের পুরনো রেকর্ড আনতে হবে। দেখুন কি অবস্থা, আপনাদেরকেই কি ফাঁদে ফেলে দিচ্ছে। তো এটাই আজকের লেটেস্ট নিউজ দর্শক বন্ধুরা। কিন্তু আন্দোলন চলছে, মাননীয় অশোক রাউত মহাশয় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং যারা এখন কর্মরত এই বেসরকারি সংস্থায় 25 থেকে 40 বছরের মধ্যে, তারাও কিন্তু এগিয়ে আসুন, এই মানুষগুলোর পাশে দাঁড়ান, কেননা তারাও একদিন এই বয়সে এসে দাঁড়াবেন, এই পেনশনের আওতায় পড়বেন। সুতরাং এখন থেকে তারাও সজাগ হয়ে যান এবং এই আন্দোলনের সঙ্গে সামিল হন। তো আজকে এইটুকুনি, নমস্কার।